কি খাস তুই বল? না না বল 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 কি খাস? ইয়ে পড়ছিস তো তুই কি ভূত? বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, ঠিক আছে, আজও বেরিয়েছিলাম, এখনো দরজা কমপ্লিট হয়নি। তো এই বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে ওদের খাবারও বসালাম, আমার খাবারও বসালাম, ঠিক আছে। আমি আজকে গোবিন্দভোগের খিচুড়ি খাবো আলু দিয়ে ফুলকপি দিয়ে, ঠিক আছে। তো ওটা বসিয়েছি, মোটামুটি ওটা কমপ্লিট হয়ে গেছে। এখন ও আমাকে হঠাৎ করে বলছে কি, দেখছি ওরকম শুরু করে বলছে কি আমি খিচুড়ি খাই না, কি ভূতের মতন বলছে কেন। দেখলে এত সুন্দর জিনিসটা তো ছেড়ে লাভ নেই। তো এই ক্লিপটা নিয়ে নিলাম আর তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। গোবিন্দভোগ চাল মুগের ডাল দিয়ে আলু ফুলকপি দিয়ে খিচুড়ি, ঠিক আছে, হয়ে গেছে। একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি, ব্যাস গ্যাসটা বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এদিকে বসিয়েছি ওর বাবার জন্য ভাত, মেয়েও খাবে বলছিল কিন্তু খিচুড়ি দেখে পরে বললো যে না খিচুড়ি খাবো, হয়ে গেছে, এটা নামিয়ে দেবো। যে করেছি আমি নিরামিষ করে রেখেছি পালং শাকের তরকারি আর এখানে বেগুন ভাজা। সকালবেলা ওরা খেয়েছে, আর একটু বেগুনি করলে আমার হয়ে যাবে। আর কিছু করিনি বলতে আছে ফ্রিজে 2 রকমের মাছ আছে, হচ্ছে ঢেলা মাছের আলু বেগুন দিয়ে ঝোল আর আছে পাবদা মাছের ঝাল। তো এই দুটো আছে, তো ওগুলো দিয়ে আর এই শাক দিয়ে ওর বাবার হয়ে যাবে। আর আমরা মা মেয়ে তো বেগুনি ভাজবো, আর বেগুন ভাজা তো আছে, পালং শাক আছে, এটা দিয়ে আমাদের খিচুড়ি খাওয়া হয়ে যাবে। তো চলো মিষ্টুর কীর্তিখানা দেখানোর জন্যই তোমাদের এ করলাম। এ দেখো দেখবা কী করছে, যে ব্যস্ত। আজকে ব্যাংকে গেছিলাম, হচ্ছে ওর একটা অ্যাকাউন্ট খুলতে হলো। এখন তো মাইনর থেকে মেজর হয়ে গেছে, তো যে কারোর জন্য নতুন করে আবার অ্যাকাউন্ট খুলতে হলো। মানে শুধু দৌড়ঝাঁপে দিনগুলো কাটছে, বুঝলে। যাই হোক দেখা যাক এইটা কবে কমপ্লিট হয়। তবে আজকে গেছিলাম, ওরা টাকাটা নেয়নি, টাকাটা বলেছে পরশুদিন অ্যাকাউন্ট নাম্বার দেবে, তারপরে টাকাটা জমা করতে। এই তো চলো খাবার দাবারগুলো রেডি করে নিই। আরেকদিন চলে এসছে, সে স্নান করবে, তার ফ্রিজে ফ্রিজ থেকে খাবারগুলো বের করে গরম করবো। তার আগে আমার খাবারটা নামিয়ে নিই, যেহেতু নিরামিষ আজকে ইতু পালুনি। সকাল থেকে উপোস ছিলাম, শুধু 1 কাপ চা 2 বিস্কুট খেয়ে আমি চলে গেছিলাম ব্যাংকে। ব্যাংকে যখন গেলাম তখন প্রায় 12:30, বাড়ি ঢুকলাম 1:30টার পরে। আর এখন তো 2টোর উপরে বাজে। কটা বাজে রে? 2:11 বাজে। আর সকালবেলা আমি আর কিছু খাইনি, ওদের ডালিয়ার খিচুড়ি করে দিয়েছিলাম, বেগুন ভাজা করেছিলাম, ওরা ওটা দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। পাবদার বাটা দিয়ে খাচ্ছে, আর এখানে আছে ঢেলা মাছটা। ফুলকপি দেবো তো? হ্যাঁ এই যে তোমার সামনে তো ফেললাম। কিসের চাটনি গো? কেন এখন চাটনি নিতে নাকি? এই ফেলে দিয়েছি, অমনি তোমার নেওয়া লেগে গেছে। এতদিন টেবিলের উপর গড়াচ্ছিল। ফুলকপি কই? এই যে কি আর দেবো না, এইটুকুনি খিচুড়ি খাই দিও। অনেক আমার। এই বাবা, আচ্ছা দিচ্ছি না, 3বার দিতে নেই। বেগুনি নিয়ে যা। 1.5 বেলার খাবার 1 বেলাই দিই। 1.5 বেলার খাবার দিচ্ছি 1 বেলায়। বেগুন ভাজা নিবি? দেবো একটা বেগুন ভাজা? না না না, চলে যা। তো ওদিকে মিষ্টুকে দিয়ে দিলাম, আর এবার আমি নিয়ে নিই, কেননা সবচেয়ে বেশি পেটে ইঁদুর দৌড়চ্ছে আমার, ঠিক আছে। কয়টা ইঁদুর আছে পেটে? আমার অনেকগুলো এখন ইঁদুর আছে। বাবা আলু দিয়েছি তোকে, আর নিবি না তো? খাবো না। কি দেবো? হ্যাঁ কফি দিয়েছি, তুমি খাবা না বলে তো দেবো তোমায়? খিচুড়ি দেবো? কিছু সেরে চেঞ্জ করে এই জাস্ট ঘরে ঢুকলাম। তো আর এখন ঘড়ির কাটা বলছে 4:10। আমাদের আবার ইতু পুজোর দিনে না মুঠো খেতে হয়। মুঠো বলতে ওটাতে নুন থাকবে না, মানে ওই পিঠে যেমন হয়, পিঠে বলতে ওই পুলি পিঠেটা যেরকম হয় সেরকমই জিনিসটা, কিন্তু ওর ভেতরে কোনো নারকেলের পুরো থাকবে না, কিছু না, জাস্ট ওই আতপ চালের গুঁড়ো দিয়ে জল দিয়ে মেখে এরম এই যে এই, ঠিক আছে, এইভাবে করতে হবে। ওটার মধ্যে কোনো নুন টুন কিছু থাকবে না, নতুন গুড় দিয়ে জ্বালাতে হবে দুধ দিয়ে। তো ওটা করলাম, করে ঠরে নিয়ে আগে করলাম। ও পালং শাকটা রান্না করেছিলাম, একদম নুন কম হয়েছিল, যেহেতু টেস্ট করতে পারিনি, তো ওটাতে একটু নুন দিয়ে জ্বালিয়ে ঠালিয়ে নিয়ে মানে সমস্ত কাজ কমপ্লিট করে শুধু রাতের রুটিটা করা এখন বাকি আছে। যাই হোক, তো সব কাজ কমপ্লিট করে এই জাস্ট এসে বসলাম, একেবারে গায়ে চাদর টাদর দিয়ে নিয়েই বসেছি, ঠিক আছে। বড়মশাই ঘুমাচ্ছে, আমি টিভি দেখছি। চলো পরে একটু পরে উঠলে আবার চা খাবো। এই যে বন্ধুরা দেখো, মুঠো বলছিলাম না, আমার বর খেয়ে গেছে। এই হচ্ছে মুঠো, ঠিক আছে, এই দেখো, জাস্ট দুধ দিয়ে নতুন গুড় দিয়ে জ্বালাতে হয়, তো সেটাই। এখন মোটামুটি 6:30 মতো বাজে। এই দেখো আরেকজন তো কান্নাকাটি করে অস্থির। কাঁদছিস কেন? কি হচ্ছে? আহারে পেঁয়াজ কাটতে গিয়ে অবস্থা। আমি বলেছি আমি আর কিছু করবো না, আমার খুব পেটে ব্যথা করছে, তাই আমার মানে পেট কোমর প্রচণ্ড ব্যথা করছে। আমি করবো না, করে খা। ওই পেঁয়াজ কাটতে সে তার চোখ দিয়ে একদম গঙ্গা যমুনা বয়ে যাচ্ছে, ছুরি দিয়ে কাটছে, ঠিক আছে। সেটা ধার কমে গেছে, এর থেকে বেশি ধার দিলে আবার তোর আঙুলটা আবার আঙুলের জড়ে থাকবে না। আমাকে চা করে দিবি কখন? পেঁয়াজ তো ধরে ফেললি আগেই।
ধরে ফেলে করে দিতে পারবো না এমন সেটা পারবি। ও কি করবি এখন? ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে চাউমিন বানাবি? বলি যে ম্যাগি ভাজবি? খেতে ইচ্ছে হচ্ছে। চাউমিন খেতে ইচ্ছা হচ্ছে? চল। অল্প একদম। এতক্ষণ যাবো? অত না, আমি দুধ চা খাবো না, লিকার চা খাবো, একদম অল্প। ওই চা পাতাটা শেষ হয়ে গেছে, একদম অল্প, ব্যাস। আর না। রং হবে? হুম হুম, লাভ মেরে উপরে উঠে পড়। না ভালো। এইভাবে চা আমাকে দিচ্ছিস? একটা প্লেট নেই, একটা কিচ্ছু নেই। এই ফোনটা নিয়ে যাস না। কি সুন্দর চায়ের রংটা এসছে। ও কিন্তু লিকার চা করে খুব সুন্দর, যদিও এটা লিকার চায়ের পাতা না, লিকার চায়ের পাতাটা শেষ, এটা দিয়েও করেছে। আমি তো চিনি টিনি কিছু খাই না, যাই হোক দারুণ হয়েছে। একটা বিস্কুটও দেয়নি আমার মেয়েটা আমার। শক্ত শক্ত এক হাতে লবণ আর এক হাতে ওইটা। দিন ধরে বসে বসে কি খাওয়া খাচ্ছি বাবা। কখন খেতে বসেছিস বল তুই? হ্যাঁ, অমন করে বলবো নাটা কেন বল? আর কদিন পর থেকে তোর কত চাপ বাড়বে তুই বুঝতে পারছিস? একটুখানি খাবার খেতে দেখো কত টাইম। খেয়েছিস নাকি এগুলো? কোনটা? খাসনি? একটুখানি দুধ খেয়েছি। ভালো না খেতে? গুনে গুনে নিতে হবে। কেন কেন গুনে গুনে কেন? দাঁড়া, 11টা 18 19 20 21টা খেতে হবে তো আমায়। খাবি তুই? বেশি খেয়ে নিয়েছি? তুই খাওয়ার জন্য বলিনি, বললে তুই খাবি না। তাহলে বুঝি বুঝি না কি করবি? কেন 21টা খাবা কেন? 21টাই খেতে হয় কেন? পুজো করলে। বয়স অনুযায়ী? বয়স অনুযায়ী না, তো এই হচ্ছে আমার 21টা মুঠো। মুঠো গুনে গুনে খাবা এবার?